আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্গনার বায়না। আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের ভিডিওর থাম্বনেল দেখেই নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি আজকে একটা অ্যাম্বুশ ওয়ার্ক করে দেখাবো। অ্যাম্বুশের জাদু কথাটা যে বলেছি সেটা আসলেই যে কতটা জাদু এটা আপনারা পুরোটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আমি খুব সহজে আপনাদেরকে অ্যাম্বুশ ওয়ার্কটা দেখানোর চেষ্টা করব। আমি এখানে 3 গজ একটা খাদি কালো রঙের কাপড় নিয়েছি। আমি এই কাপড়ের উপরে আগে হোয়াইট পেন্সিল দিয়ে আমি এঁকে নিয়েছি শিউলি ফুল এবং পাতা, এগুলো আমি এঁকে নিয়েছি। এখন এটার উপরে আমি ডিজাইনটা করব। তো আমি আগেই আপনাদেরকে আমার আগের ভিডিওতে বলেছিলাম, আমরা যখন ডিপ কালারের কোনো কাপড়ে কাজ করব তখন আমরা হোয়াইট পেস্টটা ইউজ করি। তো আমি এখানে আগে হোয়াইট পেস্টটা ইউজ করে আমি যে সাদা রঙটা বানিয়েছি, আমি সেই সাদা রং দিয়ে আগে আমি পাতার উপরে সাদা রং দিয়ে পেইন্ট করে নিচ্ছি। তারপরে আমি পাতাগুলোতে যে পাতার রিয়েল কালার সবুজ আমি সেটা করব। এখন আমি সেই হোয়াইট পেস্টটা শুকিয়ে যাওয়ার পরে তারপরে আমি গ্রিন কালার দিয়ে পুরো পাতাগুলোকে পেইন্ট করে নিচ্ছি। এ পর্যায়ে আমি অ্যাম্বুশ কালারটা কিভাবে তৈরি করে নিতে হয় আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। অ্যাম্বুশটা আপনারা দোকানে কিনতে পেয়ে যাবেন। এটা হচ্ছে যে 1000 টাকা করে কেজি। আমি যখন কিনেছি, আমি এত কয়েকদিন আগে কিনেছি, তো এটার 100 গ্রাম নেবে হচ্ছে 100 টাকা। আর এই অ্যাম্বুশটা আপনারা যেভাবে মিক্সড করবেন সেটা হচ্ছে যে পরিমাণটা হচ্ছে, আপনি যদি 1 চামচ পরিমাণ অ্যাম্বুশ নেন তাহলে সেটার সাথে আপনি ওই চামচেরই অর্ধেকটা নেবেন, অর্ধেক চামচ নেবেন হচ্ছে এনকে, এবং ওই অর্ধেকের অর্ধেক নেবেন হচ্ছে গিয়ে বাইন্ডার। মানে একটা চামচের 4 ভাগের 2 ভাগ নেবেন হচ্ছে এনকে এবং 4 ভাগের 1 ভাগ নেবেন হচ্ছে বাইন্ডার। তার সাথে 1 চামচ পরিমাণ হচ্ছে অ্যাম্বুশ কালার। তো এই অ্যাম্বুশ কালারটাকে মিলাবেন। এখন এখানে একটা কথা থাকতে পারে, যদি অনেক সময় আপনারা কাজ করার সময় যদি মনে করেন যে আমার অ্যাম্বুশটা একটু বেশি ভারী হয়ে যাচ্ছে, আসলে অ্যাম্বুশটা একটু ভারীই হবে। কারণ কি, আমরা নর্মাল যেভাবে পেইন্ট করি না, তার থেকে অ্যাম্বুশ কালারটা একটু ঠিক হবে, ঠিক আছে? তো আমরা আসলে অ্যাম্বুশটাকে ওইভাবেই বসাবো, তো যে কারণে অ্যাম্বুশটা কিন্তু একটু ঘনই হবে, হ্যাঁ, অনেক ঘন হবে অ্যাম্বুশটা। আর যদি আপনি হালকা একটু পাতলা করতে চান তাহলে একটু এনকে নিয়ে নিতে পারেন। তবে আমার মনে হয় এনকেটা বেশি না নিয়ে আপনি হালকা একটু বাইন্ডার, মানে সামান্য পরিমাণে, খুব বেশি না। হ্যাঁ, আমি যেই পরিমাণটা বলেছি আপনারা যদি ওই পরিমাণ নিয়ে কাজ করেন তাহলে একদম পারফেক্টলি হবে। আচ্ছা,
আর এটাকে বেশি পাতলা করা যাবে না, এটাকে একদম ঘন রাখতে হবে এবং পুরো মিশ্রণটাকে খুব ভালো করে মানে মিশাতে হবে। হ্যাঁ, অনেকক্ষণ ধরে খুব ভালো করে এটাকে মিশাবেন। আর অ্যাম্বুশ কালারে যখন আপনারা এক্সট্রা কালার অ্যাড করবেন, যেহেতু আমার এখানে শিউলি ফুল আমি আর্ট করব, তো সেখানে আমার তো শিউলি ফুলের ডাটিটা থাকবে হচ্ছে গিয়ে কমলা কালার। তো আমি আলাদা একটু অ্যাম্বুশটা আমি পুরোপুরি মিশ্রণের সাথে মিলানোর পরে অল্প একটু কালার আমি অ্যাম্বুশ আলাদা নিয়ে তারপর ওর মধ্যে আমি আমার যেই অরেঞ্জ কালারটা আছে আমি সেই অরেঞ্জ কালারটাকে মিশাবো। এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন যে অ্যাম্বুশে কিন্তু আপনি যে কালারটা মেলাবেন ওইটাকে পরবর্তীতে ওটা কিন্তু একটু হালকা হয়ে যায়। তো যে কারণে যেটা করতে হবে, আপনার কালারের পরিমাণটা একটু বেশি দিবেন, কারণ অ্যাম্বুশটা যখন ফুলে ওঠে না, তো ফুলে ওঠার পরে ওটা একটু হালকা দেখা যায়, এজন্য পরিমাণে একটু বেশি দিবেন। আচ্ছা, এটাকে তারপরে ভালো করে মিলিয়ে নেবেন। আমার অ্যাম্বুশটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি অ্যাম্বুশ কালারটা আমার ফেব্রিকে ইউজ করব। সাদাটা প্রথমে দিয়ে আমি শিউলি ফুলগুলো আঁকবো এবং তারপরে আমি এটার ডাটিটা কমলা কালার দিয়ে আস্তে আস্তে করে বসিয়ে দিব। আর এখানে দেখুন আমি কিন্তু অ্যাম্বুশ কালারটা যখন করছি এখানে কিন্তু একটু উঁচু উঁচু হয়ে আছে। হ্যাঁ, যেহেতু কালারটা অনেক ঘন, তো এরকম হয়ে থাকবে, এটা নিয়ে চিন্তার কিছু না। এটা ফুলে গেলে আরও সুন্দর দেখাবে। তো আপনারা চেষ্টা করবেন অ্যাম্বুশটা মানে আমরা যেমন পেইন্ট করার সময় যে একটা মানে টান দিয়ে যে সমান করে দিই না, ওরকম না, অ্যাম্বুশটা আপনারা একটু বেশি বেশি কালার নিয়ে খুব সুন্দর করে ফুলের উপরে বসিয়ে দিবেন অ্যাম্বুশ কালারটা, তাহলে দেখবেন যে ওটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আমার শিউলি ফুলগুলো আঁকা শেষ। এখন আমি পাতার ভিতরে যে শিরাগুলো আছে আমি এখানে গোল্ডেন ইয়েলো কালার ইউজ করে আমি পাতার ভিতরে শিরাগুলো এঁকে নিচ্ছি।
পর্যায়ে আমি ভালো করে আমার কাপড়টার পিছন সাইডে আমি এখন আয়রন করব। তো প্রথমবার আমি একটু অল্প পরিমাণে আয়রন করব, মানে একবার একটু হালকা করে চেপে আয়রন করব। আপনাদেরকে দেখিয়ে দিব যে অল্প মানে ঠিকভাবে আয়রন না করলে অ্যাম্বুশটা কিন্তু ভালো করে ফুলবে না, ঠিক আছে? আচ্ছা, তো দেখুন এখন কিন্তু অ্যাম্বুশটা খুব ভালো করে ফুলে নাই। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ক্লোজ শটে। তো আমি আবার এটার উল্টা পিঠে চেপে চেপে যেখানে যেখানে অ্যাম্বুশ করেছি খুব সুন্দরভাবে আমি একটু আয়রনটা গরম করে চেপে চেপে সুন্দরভাবে আমি মানে অ্যাম্বুশটার উপর দিয়ে আয়রন করছি। এখন দেখুন ফাইনালি এটা করার পরে কতটা সুন্দর ফুলে ওঠে। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে আপনি অ্যাম্বুশটা করার পরে যখন আয়রন করবেন আপনার অবশ্যই 6 থেকে 8 ঘন্টা পরে আয়রন করতে হবে। তবে সবচেয়ে বেশি ভালো হয় হচ্ছে যদি ধরেন আপনি আজকে অ্যাম্বুশ করলেন, আপনি পরের দিন যে ওটাকে ভালো করে শুকানোর পরে আয়রন করবেন, ঠিক আছে? কারণ তাড়াতাড়ি আয়রন করলে কিন্তু অ্যাম্বুশটার আপনি ঠিকঠাক টেক্সচারটা পাবেন না। আর একটা কথা সেটা হচ্ছে যে আপনারা যখন অ্যাম্বুশ করবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন অ্যাম্বুশ করার সময় যেন কাপড়ের পিছন দিকে কালারটা চলে না যায়। অনেক সময় দেখা যায় কালার পাতলা হলে কাপড়টা মানে কাপড়টার উপরে যখন পেইন্ট করবেন নিচের দিকে অ্যাম্বুশটা পড়ে যাচ্ছে, মানে নিচে চলে যাচ্ছে কাপড় ভেদ করে, তখন সেক্ষেত্রে কিন্তু আপনার মানে অ্যাম্বুশ করাটা পুরো নষ্ট হয়ে যাবে। যখন আপনি আয়রন করবেন দেখা যাবে কাপড়ের পিছন সাইডে ফুলে গেছে কিন্তু পেইন্ট করা জায়গাটা ওইভাবে ফুলে নাই। তো এটা যেন না হয়। তাহলে আজকের মতো এইটুকুই। আপনাদের যদি অ্যাম্বুশ নিয়ে কোনো কিছু জানার থাকে অথবা কোনো কিছু বুঝতে পারেননি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে নক করবেন, অথবা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, আপনারা চাইলে ওখানেও নক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।